কথা বলবো গুগল মিট নিয়ে। গুগল মিট হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট যেটা থ্রুতে আমরা অনলাইনে মিটিং, অনলাইনে ক্লাস এগুলো করতে পারি এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে পারি। আপনি গুগলে সার্চ করবেন গুগল মিট লিখে, দেন প্রথমে যে ওয়েবসাইটটা দেখাবে গুগল মিটের, সো সেই লিঙ্কটাতে যাবেন। আমি এখানে বলে দিচ্ছি যে meet.google.com এটাতে, অথবা আপনার যেহেতু জিমেল অলরেডি কানেক্ট করাই আছে এবং ক্রোম ব্রাউজার খোলা আছে যে জিমেলটা ক্রিয়েট করেছেন সেটার আন্ডারে, সো এই মোর অ্যাপস বা অপশনগুলোতে গেলে 9 ডটে ক্লিক করলে আপনি এখানে একটা আইকন দেখতে পারবেন গুগল মিটের। এবং আপনি যখন ফোন থেকে ইউজ করবেন সিমিলারভাবে ফোনে আপনি একটা অ্যাপসের ফোল্ডারের ভিতরে গুগলে কয়েকটা প্রোডাক্ট পেয়ে যাবেন। মিট পাবেন, ড্রাইভ পাবেন, সার্চ পাবেন, মাই বিজনেস পাবেন, ম্যাপ পাবেন, প্লে স্টোর পাবেন, জিমেল পাবেন। ঠিক আছে, যদি নাও থেকে থাকে তাহলে আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর তো ডেফিনেটলি পাবেন। সো প্লে স্টোরে যে জাস্ট গুগল মিটটা সার্চ করবেন, সার্চ করে ওই অ্যাপসটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরবর্তীতে আপনি গুগল মিট ক্রিয়েট করতে পারবেন এবং অন্যের যে মিটটা হোস্ট করা হবে সেই হোস্টে জয়েন করতে পারবেন ওয়ান ক্লিকেই। ওকে, সো আমরা যে কোনো একটা ওয়েতে যাচ্ছি, গেলাম, যাওয়ার পরে আমি এখানে একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি গুগল মিটের। সো আমরা ড্যাশবোর্ডটা এখন এক্সপ্লোর করবো না, আমরা জাস্ট খালি কয়েকটা জিনিস এক্সপ্লোর করবো। সেটা হচ্ছে এখানে নিউ মিটিংয়ে ক্লিক করলে আমরা তিনটা অপশন পাবো মিটিং ক্রিয়েট করার: ক্রিয়েট এ মিটিং ফর লেটার, স্টার্ট অ্যান ইনস্ট্যান্ট মিটিং, স্ক্যাজুয়াল ইন গুগল মিট। আমরা তিনটা অপশন পাবো, বাট আমরা মাঝখানে যে অপশনটা স্টার্ট অ্যান ইনস্ট্যান্ট মিটিং আমি এটাকে সিলেক্ট করতে চাই। বাকি দুইটা হইতেছে যে আপনি পরবর্তীতে যদি গুগল মিট ইউজ করতে চান বা সিঙ্ক করাতে চান সেটা অপশন। সো আচ্ছা, আরেকটা অপশন, আপনার কাছে যদি কোড থাকে মিটের, গুগল মিটের যদি কোনো কোড থাকে অলরেডি, যেটা আমরা এখনই কথা বলতেছি, এই মিটে জয়েন করব, জয়েন করার পরে যে একটা কোড দিব, বা আপনি যেখান থেকে, যে অর্গানাইজ থেকে আপনি অর্গানাইজেশনটা করা হবে, সে আপনাকে লিঙ্ক দিয়ে দেবে। সেই লিঙ্কে জাস্ট ক্লিক করে গুগলে সার্চ করে এই যে ইন্টার দ্য কোড লিঙ্ক এখানে পেস্ট করে দিবেন, হয়ে যাবে, জয়েন করতে পারেন। অথবা আপনি কি করবেন, ওই লিঙ্কটাতে ক্লিক করবেন, জাস্ট এই লিঙ্কটা দেওয়া হবে, এইটাতে ক্লিক করলে আপনাকে অটোমেটিকলি রিডিরেক্ট করে নিয়ে আসবে, আপনাকে আর এক্সট্রা করে এখানে বসাতে হবে না। ঠিক আছে, সো আমরা এটা একটু দেখি। জাস্ট আমি একটা মিটিং ক্রিয়েট করলাম, ইনস্ট্যান্ট মিটিং। সো ক্রিয়েট করার পরে আমাকে এখানে দেখাচ্ছে অ্যাড আদার্স। আমি চাইলে অন্যদেরকে অ্যাড করতে পারবো বাই জিমেলের থ্রুতে। অ্যান্ড আমি চাইলে এই লিঙ্কটা জাস্ট কি করব, কপি করব, অলরেডি কপি করা আছে, কপি করব, অথবা ওপরে ইউআরএল যে বারটা আছে সেই বারটা থেকে কপি করব, যে কোনো একটা জায়গা থেকে কপি করব। কপি করার পরে আমি বাই হোয়াটসঅ্যাপ, বাই মেসেঞ্জার, বাই মেইল, যেটা থ্রুতে হোক না কেন এই লিঙ্কটা পাস করব যারা আমার এই অনলাইন ক্লাসে অথবা এই মিটিংয়ে জয়েন করতে চাই তাদেরকে। তো তারা জাস্ট কি করবে, ওই লিঙ্কটাতে ক্লিক করবে। জাস্ট আমি একটা ব্রাউজার থেকে ঢুকতেছি, এইখানে জাস্ট আমি কি করব, লিঙ্কটা হিট করব, আমাকে নিয়ে আসবে রিডাইরেক্ট করে গুগল মিটের যে ইন্টারফেসটা থাকবে সেখানে। এখানে আমাকে জয়েন করার আগে দুইটা ডিরেকশন দেবে, কয়েকটা ডিরেকশন আমরা জাস্ট পড়লে বুঝতে পারবো। এখানে বলছে যে ইউজ মাইক্রোফোন অ্যান্ড ক্যামেরা। ইয়েস, আমি মাইক্রোফোন এবং ক্যামেরা ইউজ করতে চাই। সো আমি এটাতে ক্লিক করলাম। অ্যালাউ হোয়াইল ভিজিটিং দ্য সাইট, এই সাইটে যখন ভিজিট করব তখন আমার ক্যামেরা এবং মাইক্রোফোনটা ভিজিবল থাকবে। তো শুরুতেই যে কথাটা বলবো, আপনারা কোনো মিটিংয়ে জয়েন করার পূর্বে প্রথমেই মাইক্রোফোনটাকে মিউট করে দিবেন এবং পরবর্তীতে সাথে সাথে ক্যামেরাটাও অফ করে দিবেন। যখন আপনার প্রয়োজন হবে এই মিটের অথবা এই অর্গানাইজেশনের হোস্টিংয়ের, যখন প্রয়োজন হবে ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি ভিডিও অন করতে পারেন, নাও করতে পারেন। আপনাকে বলা হবে সেই জিনিসটা, বা ডিরেকশন দিয়ে দেওয়া হবে প্রতিটা মানে মিটিংয়ের শুরুতে বলে দেওয়া হয় যে আপনারা কী কী করবেন বা কী কী করবেন না। আর যদি রেগুলার হয়ে যান তাহলে তো জানেনই কী করা উচিত কী করা উচিত না। বাট ফার্স্টে যে জিনিসটা করবেন, এই মাইক্রোফোনের অপশনটা মিউট করে রাখবেন, কারণ অনেকের আশেপাশ থেকে অনেক নয়েজ চলে আসে এবং অনেক কথাবার্তা চলে আসে, তো যা হচ্ছে অন্যের জন্য পেইনদায়ক বা বিরক্তিকর জিনিস হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব অলওয়েজ মাইক্রোফোনটাকে মিউট করে রাখবো। যখন কিনা আমার প্রয়োজন হবে কথা বলার, প্রশ্ন করার, তখনই জাস্ট খালি আমি যতক্ষণ সময় কথা বলবো ততক্ষণ সময় খালি মাইক্রোফোনটা অন থাকবে, বাকি সবটা সময় আমার মাইক্রোফোন কি হবে, অফ থেকে যাবে। ঠিক আছে, আমি যতক্ষণ মাত্র কথা বলবো ততক্ষণ মাইক্রোফোনটা অন থাকবে, বাকি সময় অফ থাকবে। এতে কি হবে, বিশৃঙ্খলা হবে না, অথবা বাইরের যে নয়েজগুলো বা আনএক্সপেক্টেড সাউন্ড কথাবার্তা আছে সেগুলো ওই মিটিংয়ে ডিস্টার্ব করবে না। ওকে, দেন আমার এখানে একটা নাম বলতেছে, আমি এখানে একটা নাম দিয়ে দিই, ডিএস টিম জাস্ট দিচ্ছি, বাট আপনি আপনার নাম দিবেন, অথবা আমি আমার নামটাই দিচ্ছি। ও শিট,
কি নাম দেখি, ওকে, আস্ক টু জয়েন। আমি জাস্ট জয়েন করার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছি, যে হোস্ট করতেছে তার কাছে একটা রিকোয়েস্ট চলে আসবে। এই যে দেখেন, দেখতে পাচ্ছি অ্যাডমিট অথবা ভিউ। আমি জাস্ট খালি অ্যাডমিটে ক্লিক করব, সে জয়েন হয়ে গিয়েছে অলরেডি। দেখেন এই ব্রাউজার থেকে আমার এটা জয়েন হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে জয়েনের প্রসেস। আর মোবাইল থেকে জয়েনের প্রসেসটা তো বললামই, জাস্ট আপনাকে একটা গ্রুপে মেসেজ দিয়ে দেওয়া হবে বা একটা লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। লিঙ্কটা পাওয়ার পর লিঙ্কে জাস্ট আপনি ক্লিক করবেন, আপনাকে অটোমেটিকলি রিডিরেক্ট করে আপনার গুগল অ্যাপ মিটের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসে নিয়ে যাবে। বিফোর দিস আপনাকে ওই অ্যাপসটা ইনস্টল করতে হবে, মাথায় রাখবেন এই জিনিসটা, ঠিক আছে। আদারওয়াইজ আপনাকে ইনস্টল করতে বলবে। সো এই তো। তো আমরা এখন আসি গুগল মিটের কিছু ফিচার্স দেখব কি কি করা যায়। প্রথমত আসি, এখানে মাইক্রোফোনের কথাটা বলেছি অলরেডি, এটা নিয়ে আর বলছি না। সো এখানে ভিডিও ক্যামেরার কথা বলছি, এটা আমি অফ করে দিচ্ছি। এই ভিডিও ক্যামেরাটা যাদের প্রয়োজন হবে তারা অন করবেন, বা আপনার যে অর্গানাইজেশন থাকবে যে হোস্ট করতেছে তারা আপনাকে বলে দিবে যে আপনি মাইক্রোফোনটা কি বলা চলে, ভিডিওটা অন করবেন কি করবেন না। ওকে, দেন হচ্ছে যে শেয়ারের অপশনটা, স্ক্রিন শেয়ার কিভাবে করব, অথবা যারা আপনারা নতুন আছেন আপনাদেরকে অনেক স্টুডেন্টকে বলা হয় যে স্ক্রিন শেয়ার করেন, তারা অনেক ক্ষেত্রে পারে না। সেক্ষেত্রে আপনারা করবেন কি, এই যে এখানে অপশন পাবেন শেয়ার স্ক্রিনের। আর হচ্ছে যে মোবাইল থেকেও আপনি থ্রি ডট বা ইন একটা চ্যাটের অপশন পাবেন, সেখানেও পাবেন হচ্ছে যে শেয়ার স্ক্রিন অপশনটা। সো শেয়ার স্ক্রিনে ক্লিক করব, ক্লিক করার পরে আমার এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ক্রোম ট্যাব, উইন্ডো, আর একটা হচ্ছে ইন্টার স্ক্রিন। আমি এখান থেকে যে কোনো চাইলে একটা স্ক্রিনটাকে শেয়ার করতে পারি। ওকে, সো আমরা ইন্টার স্ক্রিন এটাকে শেয়ার করব। শেয়ার করার জন্য আমাদের কি করতে হবে, এখানে দেখেন একটা ছোট করে ফ্রেম দেখাচ্ছে, এই ফ্রেমে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমার এই যে শেয়ার বাটনটা এটা ভিজিবল হবে কেবলমাত্র, আর আদারওয়াইজ এটা ভিজিবল হবে না। তো আমি যখন এখানে ক্লিক করলাম, দেখেন এখানে এটা ভিজিবল হয়ে গেছে। তো আমি এখানে শেয়ারে ক্লিক করব। দেন আমার যে ইন্টার স্ক্রিন, অর্থাৎ আমি যেই যে স্ক্রিনে যাব সেই স্ক্রিনগুলো যারা মিটে থাকবে তারা সবাই প্রত্যেকেই দেখতে পারবে। ওকে, সো আমার কাজ শেষ হয়ে গেলে আমি এটাকে স্টপ করে দিতে পারবো। স্টপ প্রেজেন্টিং এখানে ক্লিক করে স্টপ করতে পারবো, আদারওয়াইজ এখানেও ক্লিক করে স্টপ প্রেজেন্টিং করতে পারবো। ওকে, আমার প্রেজেন্টের অপশন গেল। এরপরে অপশন হচ্ছে রিয়াকশন। আমি চাইলে এখান থেকে রিয়াকশন দিতে পারবো, আপনার যদি ভালো লাগে বা কোনো একটা রিয়াকশন দিতে চান, লাভ রিয়াক্ট, লাইক অথবা ওকে রিয়াকশন দিতে পারেন, সেলিব্রেশন রিয়াক্ট দিতে পারেন, হাততালি দিতে পারেন, হাসতে পারেন, ওয়াও রিয়াক্ট দিতে পারেন, স্যাড রিয়াক্ট দিতে পারেন, থিঙ্কফুল বা চিন্তা ভাবনা করতেছেন কি মনে হতে পারে সেই একটা রিয়াক্ট দিতে পারেন, একটা ডিসলাইকের রিয়াক্ট দিতে পারেন। তো যে কোনোটা ইউজ করতে পারেন, নট ম্যান্ডেটরি। এরপর আসে হচ্ছে যে ক্যাপশন, এটাও চাইলে আপনি অন করে রাখতে পারেন, এটাও অফ করে রাখতে পারেন। এটা নট ম্যান্ডেটরি বা নট নেসেসারি। নেসেসারি তখনই হয় যারা অন্য ভাষা বুঝতে পারতেছে না, ওই মিটিংয়ে যদি অন্য ভাষা বা ইউজ করা হয় সেটা যদি না বোঝা হয় তখন আপনি এটা অন করে দিতে পারেন। এরপরে হচ্ছে যে আপনার যদি কোনো প্রশ্ন থাকে ইমিডিয়েট অথবা পরবর্তীতে কোনো প্রশ্ন করতে চান, আপনি হ্যান্ডটা রেজ করতে পারেন। হ্যান্ড রেজে ক্লিক করবেন, দেন আপনার নামের পাশে হ্যান্ড রেজের অপশনটা চলে আসবে। তো আপনার যখন যারা হোস্ট করতেছে, আপনার যখন প্রশ্ন নেওয়ার সময় হবে তখন আপনাকে তারা ডাকবে বা রেসপন্স করবে। ওকে, সো এরপরে হচ্ছে আমরা আরও কয়েকটা অপশন দেখতে পারবো। এখানে চেঞ্জ লেআউটের অপশন দেখতে পারবো। চেঞ্জ লেআউটে গেলে আমরা কয়েকটা লেআউট দেখতে পারবো, চারটার ভেতরে আপনার যেটা পছন্দ হয়, ভালো হয়, সেই লেআউটটা আপনি দিতে পারেন। তো এরপরে আমরা দেখব হচ্ছে ফুল স্ক্রিনটা এখানে দেখাচ্ছি না। ওপেন পিকচার ইন পিকচার, একটা পিকচার উপর একটা পিকচার আপনি তুলতে পারবেন বা রাখতে পারবেন। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ইফেক্টস, আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন অ্যান্ড ইফেক্ট দিতে পারবেন। রিপোর্ট এ প্রবলেম, রিপোর্ট অ্যাবিউজ, ট্রাভেল শুট অ্যান্ড হেল্প, সেটিংস। তো সেটিংসটা আমাদের প্রয়োজন হবে, ট্রাভেল শুট অ্যান্ড হেল্প এটাও আমাদের প্রয়োজন হবে, প্রত্যেকটা জিনিস আপনি দেখে নিতে পারেন। তো সেটিংয়ের কথা যেহেতু আসছে, তো আমি সেটিংয়ে যদি একটু যাই, সেটিংয়ে ক্লিক করার পরে দেখেন অডিও, ভিডিও, জেনারেল, ক্যাপশন এবং রিয়াকশন, এই কয়টা সেটিং আমাকে দেখাচ্ছে। তো এরপরে অডিওর কথা যদি বলি, এক্সটার্নাল মাইক্রোফোন, আপনার যে বাইরে যে মাইক্রোফোনটা থাকবে সেই মাইক্রোফোনটা যদি আপনি কানেক্ট করতে চান তাহলে, বা কানেক্ট করে দেওয়ার পরে এই অপশনটা সিলেক্ট রাখবেন। এক্সটার্নাল মাইক্রোফোন থেকে আপনার ভয়েস আসবে এবং এখানে রেকর্ড হবে অথবা কথাগুলো যাবে। আর যদি বলেন যে মাইক্রোফোন অ্যারে, স্মার্ট সাউন্ড টেকনোলজি যেটা হোক না কেন, এটা আমরা ইউজ করতেছি না। সো আমরা এক্সটার্নাল মাইক্রোফোনটা এখানে অ্যাড করতেছি। আপনি
চাইলে বাই ডিফল্ট যে মাইক্রোফোনটা থাকবে ডিভাইসে সেটা দিয়ে আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এরপরে হচ্ছে স্পিকার, আপনি কোন ওয়েতে কথাগুলো শুনবেন, আপনি কি স্পিকারে দিয়ে শুনবেন অথবা হেডফোনে শুনবেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। এরপরে ভিডিও অপশন, ভিডিও অপশনগুলো এখানে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, এবং জেনারেল অপশন আছে এখান থেকে, বেশি একটা কিছু নাই, নোটিফিকেশন, লিভ এমটি কলস, দ্যাটস ইট, সামথিং কিছু আছে। তো এই তো ছিল সেটিংয়ে খুবই অল্প পরিসরে একটা সেটিংস গুগল মিটের, চাইলে আপনারা আপনাদের মতো করে সেটিং চেঞ্জ করে নিতে পারবেন। এরপর লাস্ট ওয়ান, কল শেষ হয়ে গেলে অথবা আপনি কল থেকে বের হতে চাইলে লিভ কলে ক্লিক করলে আপনি বের হয়ে যাবেন, দ্যাটস ইট। অ্যান্ড আর কি দেখাবো, এখানে দেখানোর হতে হচ্ছে আপনি এখানে পার্সনগুলোকে দেখতে পারবেন, অনেকগুলো পার্সন মানে যারা এখানে থাকবে সেই পার্সনগুলোর নাম এবং এখানে পাশে অ্যাক্টিভিটিসগুলো দেখতে পারবেন, দেন এখানে সার্চ করেও নিতে পারবেন অথবা অ্যাড পিপলে তাদের মেইলে অ্যাড করে দিতে পারবেন, ওকে। আর এখানে হচ্ছে যে চ্যাটের একটা অপশন পাবেন, যেখানে আপনার চাইলে প্রশ্ন করতে পারেন অথবা কেউ প্রশ্ন করলে তাকে অ্যান্সার দিতে পারেন, এটা একটা চ্যাট বক্সের মতো কাজ করে, চ্যাট বক্স অর্থাৎ গুগল মিটের চ্যাট বক্স। এরপরে এটা এটা হচ্ছে যে অ্যাপসের মতো দেখাচ্ছে, অর্থাৎ মিটিংয়ের যে টুলস, আদার যে টুলসগুলো আছে সেই টুলসগুলোর সাথে আপনি কানেক্ট করতে পারবেন, ওকে। অ্যান্ড এটা হচ্ছে যে হোস্ট কন্ট্রোল এখানে লক করা থাকবে, আনলক করা থাকবে, আপনি চাইলে এটা লক আনলক করতে পারেন, হোস্টকে, ম্যানেজমেন্টকে এই ফিচারসগুলো দিয়ে আপনি হোস্ট অপশন দিতে পারেন, ওকে। দ্যাটস এতটুকুই গুগল মিট সম্পর্কে। আশা করি হচ্ছে যে এটা থ্রুতে আপনারা জয়েন হতে পারবেন, ক্লাস করতে পারবেন, আর প্রবলেম হবে না। এখানে প্রবলেম হওয়ার মতো তেমন বড় কোনো ফিচার্স নেই, হ্যাঁ মাঝে মধ্যে প্রবলেম হয়, সেটা হতেছে ইন্টারনেট কানেকশনের সময়। যেটা হয় হচ্ছে যে ইন্টারনেট কানেকশন যদি দুর্বল থাকে, ঘুরতে থাকে, নেটওয়ার্ক স্লো দেখাবে, অথবা আপনাকে মিট থেকে বের করে দেবে, অথবা হচ্ছে যে দেখা যাচ্ছে ল্যাগ দেখা যাচ্ছে, অথবা আপনার স্ক্রিন শেয়ার করা আছে আপনি দেখতে পাচ্ছেন না, ওই সময়টা এটাও হইতে পারে। তখন আপনি যে প্রবলেমটা হোক না কেন নেটওয়ার্ক ইস্যু কারণে যদি বুঝতে না পারেন, ট্রাভেল শুটে যাবেন, এই যে ট্রাভেল শুটে আপনাকে এখানে প্রবলেম দেখাবে, এখানে একটা নোটিফিকেশনও দেখাবে, এখানে ক্লিক করলে কি প্রবলেম হচ্ছে সেটা আপনাকে দেখাবে। সো ওইটা সলভ করলে হয়ে যাচ্ছে, আদারওয়াইজ যদি সলভ না হয় জাস্ট কী করবেন, লিভ নেবেন, লিভ নিয়ে নতুন করে আবার ওই লিঙ্কটাতে জয়েন হয়ে যাবেন, ওকে। সো এই ছিল গুগল মিট সম্পর্কে। আশা করি গুগল মিট সম্পর্কে আপনাদের ধারণাগুলো ক্লিয়ার হয়েছে, যে কোনো ক্লাস অথবা কিছুতে আপনারা জয়েন হতে পারবেন। থ্যাংক ইউ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।